আসসালামু আলাইকুম। চলে এসেছে পবিত্র মাহে রমজান, রহমত ও বরকতের মাস। রমজানের এই মাসে সেহরি এবং ইফতার খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ইফতারি উপলক্ষে আজকে ইফতার করতে যাব মসজিদ আল আকসা মসজিদ। বাই কাবার আদলে নির্মিত এই মসজিদটি দৃষ্টিনন্দন এবং অসাধারণ। কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে লিফটের জন্য। যাত্রার উদ্দেশ্যে উঠে পড়েছে লোকাল বাস। বাসে সবসময় যদিও জাম থাকে, কিন্তু আজকের বাসে জাম ছিল অনেক কম। ভেবেছিলাম যে বাসে প্রচন্ড ভিড় হবে, কিন্তু তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। বাসে যথেষ্ট ফাঁকা ছিল, কিন্তু রাস্তায় প্রচন্ড গাড়ি ছিল। হয়তো যেতে একটু সময় বেশি লাগবে, যার কারণে এখন দেখা যাক কি হয়। সময় বেশি লাগলেও কোনো প্রবলেম নেই, যেতে হবেই। দাঁড়িয়ে রয়েছে রামপুরা মোড়ে, যেখানে সবসময় জাম বাঁধবেই, এটা নর্মাল একটা বিষয়। যাত্রাপথের এখন গন্তব্য হচ্ছে নতুন বাজার, যেখান থেকে আমি আমার ফুয়াতো ভাইকে নিয়ে তারপরে সেখানে রওনা দিব। যে দীর্ঘ একটা জাম শেষ, এখন অবশেষে এসে পৌঁছাইছে হচ্ছে তোমার নতুন বাজার। এখন অপেক্ষা করতে হবে আমার ফুয়াতো ভাইয়ের জন্য। সে আসলে তাকে নিয়ে রওনা হব আমাদের উদ্দেশ্যে। কিছু সময় অপেক্ষা করার পর এখন যোগ দিয়েছে আমার ফুয়াতো ভাই। এখন আমরা রওনা হব মসজিদ আল মোস্তফা মসজিদের উদ্দেশ্যে ইফতারি করার জন্য। কি ফুয়াতো ভাই, রোজা আছো? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা রোজা আছি এবং আমরা একটু পরে আমরা আল মোস্তফা মসজিদে রওনা হবো। ঠিক আছে, তাহলে কিসে যাবি? আমাদের যে 3 চাকা রিক্সা আমরা একটা সেটা অবস্থান করবো। এই মুহূর্তে তো যানজটের ভিতরে ওখানে রিক্সায় যাবি? রিক্সায়? আমরা রিক্সা- তাহলে এখন রিক্সায় করে নিই। নতুন বাজার থেকে একটা রিক্সা মামাকে নিয়ে রওনা হলাম মোস্তফা মসজিদের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম। 10-15 মিনিটের রাস্তা যাইতে আমাদের আধা ঘন্টা সময় বেশি লাগবে এরকম মনে হচ্ছে। কিছু সময় রিক্সায় আসার পর অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্য মোস্তফা মসজিদে। দূর থেকেই দেখা যাচ্ছে এই মসজিদ, দূর থেকেই দেখতেই এত অসাধারণ লাগতেছে। সূর্যের আলোতে মসজিদের সৌন্দর্য আরো বেড়ে উঠেছে। দীর্ঘ একটা সময় অপেক্ষা যাত্রার পর চলে এসেছি মসজিদে। মসজিদটা দেখতে এতটাই বিশাল যে ক্যামেরায় ধারণ করা সত্যিই চোখ কঠিন। মসজিদের সৌন্দর্য যদি একটাবার দেখাই, দাঁড়িয়ে রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ মোস্তফা এর সামনে। মসজিদের সামনের দৃশ্যটা দেখুন একবার। চারপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে, যেখানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। প্রচুর মানুষের সমাগম। প্রথম রমজান উপলক্ষে রয়েছে অনেক মানুষের উপস্থিতি, যা লক্ষণীয়। মসজিদ প্রাঙ্গণে আসার পর ইফতার কোথায় করব এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আশেপাশে যত এরিয়া একটু ঘুরে দেখলাম, কিন্তু আসলে তেমন কোনো দোকান ছিল না। তখন মসজিদ কর্তৃপক্ষের একজন বলল যে মসজিদে ইফতারির ব্যবস্থা রয়েছে। তখন কি করা যায় এটাই ভাবছি। এখন হয়তো পরিস্থিতি যেমন, মসজিদে ইফতার করতে হবে, বাকি আল্লাহ ভরসা।